নমস্কার সবাইকে, মামুনি রান্নাবাটি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমাদের 22তম পর্ব। দেখতে দেখতে আমরা অনেকগুলো পর্ব কিন্তু পার করে এলাম। আসলে প্রথম দিকে যখন শুরু করব ভাবছিলাম, তখন ভাবতাম যে প্রতিদিন কি বানাবো, কি রান্না হবে, প্রতিদিন কি আর আমাদের মিনি কিচেনটা চলবে। কিন্তু দেখো, ধীরে ধীরে কিন্তু আমরা অনেকটা রাস্তা পার করে এসেছি। আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই, কিন্তু তোমরা যদি সহযোগিতা না করো তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। আজ আমাদের রেসিপি হতে চলেছে তেলে ভাজা রুটি। হ্যাঁ, তেলে ভাজা রুটি মানে পরোটা নয়, কিন্তু তেলে ভাজা রুটি মানে হলো রুটিটা ভেজে নিয়ে তারপর তাতে তেল বা ঘি দিয়ে ফ্রাই করে নেওয়া। তো প্রথমে আটাটা ভালো করে মেখে নিয়েছে, সেটা কিন্তু ওই আমাদের মিনি কিচেনের পরিমাপে। তারপর দেখো, ছোট্ট একটা আমাদের বেলন চাকি আছে, তাতে বেলে তারপর কিন্তু ভাজছে। এবার বিষয়টা হচ্ছে যে অনেক কিছুই ভিডিওর মধ্যে মিস হয়ে যায়। মামুনি একা একাই ভিডিওগুলো করে, তারপর আমি বসে সেটাকে দেখে এডিট করি। তো আটা মাখা বা আটা লেচি কাটা বা আটা রুটিটা বেলা, সেই ভিডিওগুলো মিস হয়ে গেছে। বাট তোমরা আশা করি বুঝতে পারছো যে কীভাবে কি সবটা হয়েছে। কিন্তু আমার ভালো লাগছে যে তোমরা ভিডিওটা দেখছো এবং লাইক কমেন্ট করছো। তবে লাইক কমেন্ট করলেও ভিডিওতে যতখানি ভিউজ আসছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কারোর লাইক বা কমেন্ট আমরা পাচ্ছি না। তোমাদেরকে এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে, যেটা এখনও শুরুই হয়েছে মাত্র। ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব এখনও শুরু হয়নি, তাই তোমাদের রিকোয়েস্ট করব, আমাদের এই ভিডিওটার যে পোস্টে আমাদের ক্যাপশনের মধ্যে আমাদের সাবস্ক্রাইব করার জন্য ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্লিজ ওই লিঙ্কে ভিজিট করে আমাদের সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা শেয়ার করে দিও। কারণ এই জার্নিটা আমরা চাইছি অনেক দূর নিয়ে যেতে, কিন্তু তোমাদের উৎসাহ বা ভালোবাসা না পেলে কিন্তু সেটা একেবারেই সম্ভব না। দেখো, তোমরা যদি সহযোগিতা করো তবেই কিন্তু একটা মানুষ কিন্তু এগিয়ে যেতে পারে। একটা এমন সময়ে এসে কিছু করার চেষ্টা করছে, তাই তোমাদের কিন্তু ভালোবাসা পাওয়া, সহযোগিতা পাওয়াটা কিন্তু খুবই দরকার। ধীরে ধীরে আমাদের রুটি ভাজার প্রক্রিয়াটা চলছে। তারপর এটার মধ্যে আমরা এটার মধ্যে ঘি দেইনি, ঘি দিয়েও কিন্তু ভাজা যায়। আমরা এটার মধ্যে আজকে তেল দিয়েছি। এরপর আমাদের আজকের রেসিপি থাকবে হচ্ছে বিনস আর গাজর দিয়ে একটা ফ্রাই, আর হচ্ছে আলু আর টমেটো দিয়ে একটা সিম্পল তরকারি। দেখতে দেখতে আমাদের রুটিগুলো হয়ে গেছে। এবার আমাদের চলে এসেছে বিনস কাটা হয়ে গেছে, এবার গাজর কাটা হচ্ছে। এই যে বটিটা দেখতে পাচ্ছ, এই বটিটা কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যে এটা শুধুমাত্র মিনি কিচেনের জন্য মিনি বটি কেনা হয়েছে। আর ধার কিন্তু ভীষণ, মানে ছোট বলে কিন্তু এটাকে হেলাফেলা করা যাবে না। যাই হোক, কড়াইটা বসিয়ে দেওয়ার পর তাতে সামান্য তেল দিয়ে, একটু বেশি করে তেল দেওয়া হয়েছে, কারণ গাজর আর বিনস খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সেটাকে ভালো লাগার জন্য সামান্য একটু বেশি তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে সিম্পল একটা ফ্রাই, যাতে রুটিটা খাওয়া যায়। কারণ এমনি সময় আমরা বিনস কিন্তু খাই না, বিনস কী কাজে লাগে সেটাও জানি না। ভেজ ডালে একমাত্র দেখেছি আর ফ্রাইড রাইসে, এছাড়া কিন্তু আমি বিনসের কোথাও কোনো অংশগ্রহণ আমি দেখি না। গাজরটাও স্যালাডে খায়, ডালে খায়, সবজিতেও খাওয়া যায়, কিন্তু এই বিনস বিষয়টাই আমার খুব বোরিং লাগে। এদিকে আমাদের আলু তরকারি করার জন্য ধীরে ধীরে আলু কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে আমাদের ভাজাটাও হয়ে গেছে। ভাজাটা হয়ে যাওয়ার পরে এতে আমরা ছেড়ে দেবো এখন আলু আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি আলুটাকে ফ্রাই করে নিয়ে তারপর আমরা হচ্ছে রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব আজকের রেসিপির। তোমরা এর আগের ভিডিওগুলোতে অনেক কমেন্ট করেছো। আমি অনেকেই দেখি যারা রেগুলারলি ভিডিওটা দেখো এবং রেগুলারলি ভিডিওর মধ্যে নিজের যা কিছু মনে আসে তোমরা কমেন্ট করো, যেটা দেখে ভীষণ ভালো লাগে। আর আমরা চাই তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো। তোমাদেরকে বলেছিলাম তোমরা কমেন্টের মধ্যে লিখে জানিও যে আমাদের মিনি কিচেনটাকে আরও কীভাবে সুন্দর করা যায়, আরও কীভাবে বড় করা যায়, আরও কীভাবে আমরা ভিডিওটাকে আরও ভালো বানাতে পারি, তার অনেক গাইডলাইন চেয়েছিলাম। কিন্তু তোমরা এখনও পর্যন্ত সম্ভবত ভিডিওটা সম্পূর্ণ দেখোনি, তাই তোমাদের কাছ থেকে সেরকম কোনো কমেন্ট পাইনি। তোমাদেরকে অনেকবার বলেছি, রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণ না দেখলে পরে ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না যে আমরা ঠিক কী করছি এবং তোমাদের কাছে আমাদের কী প্রশ্ন রয়েছে, কী আমরা আবদার করছি তোমাদের কাছে।
দেখো ধীরে ধীরে আমাদের আলুর তরকারিটা হয়ে গেছে। আর আলুর তরকারির মধ্যে টমেটো দিলে পরে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই থালার বাটিটা কিন্তু নতুন কেনা হয়েছে। তো এবারে আমাদের তেলে ভাজা রুটিগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর তার সাথে হচ্ছে আলু টমেটোর সবজি, এরপর দিয়ে দেওয়া হচ্ছে ভাজাটা। এরপর আমাদের থালিটা রেডি হয়ে যাবে। তো তাহলে বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। এভাবেই পাশে থেকো, লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।